टैब भ्रष्टाचार सहित कई मुद्दों पर निखिल बंग शिक्षक समिति की दार्जिलिंग शाखा के सदस्यों ने आवाज बुलंद की है। आज सदस्यों ने डीआई कार्यालय में ज्ञापन सौंपा। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. आरोप है कि राज्य भ्रष्टाचार का अखाड़ा बन गया है। पश्चिम बंगाल में कई जगहों पर टैब भ्रष्टाचार से कई सरकारी स्कूल प्रभावित हुए हैं। इन सभी मुद्दों को लेकर निखिल बंग शिक्षक समिति की दार्जिलिंग शाखा के सदस्यों ने सिलीगुड़ी के डीआई कार्यालय के सामने विरोध प्रदर्शन किया। इस विषय में संगठन के जिला सचिव विद्युत राजगुरु ने कहा कि सरकार द्वारा दी जाने वाली टैब राशि अचानक गायब हो रही है। ज्यादातर स्कूलों में यही घटना घटी है। उन्होंने इस मामले की पूरी जाँच करने की मांग की है। इसके अलावा उन्होंने रिक्त पदों पर शिक्षकों की नियुक्ति सहित कई मांगे रखी। আমার নাম বিদ্যুৎ রাজগুরু, সম্পাদক দার্জিলিং জেলা শাখা এবিটিএ। আমরা সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় 14 এবং 18 তারিখ আমাদের যে আপনারা জানেন ট্যাব সংক্রান্ত যে বিষয়টি ছাত্রছাত্রীদের দেয়া হয় ট্যাবের টাকা 10,000 করে। তো আমরা হঠাৎ করে আমরা দেখা যাচ্ছে যে ট্যাবের টাকা উধাও হয়ে গেছে। প্রকৃত যারা বেনিফিশিয়ারি তাদের নামে ট্যাবের টাকা কোনো অ্যাকাউন্টে ঢুকেনি। অধিকাংশ স্কুলে এই ঘটনাগুলো ঘটছে। সব স্কুলের নাম আমরা এখনও জানতে পারিনি। তো এইটা একটা বিশাল বড় পশ্চিমবঙ্গের কেলেঙ্কারি। আমরা দাবি করছি এটা সাইবার ক্রাইমের বিষয়। কারণ ট্যাবের যে পোর্টালটি আছে সেই পোর্টালটি কোনো মতেই স্বয়ংসম্পূর্ণ নয়। পোর্টালটির মাধ্যমে কোনো ওটিপিও আসে না। তাহলে হ্যাক করা যারা ক্রাইম করে তাদের পক্ষে খুব সুবিধাজনক। আমরা এটা সাইবার ক্রাইমের বিষয়। এই বিষয়টি নিয়ে প্রকৃত পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি এবং অবিলম্বে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা ন্যায্য টাকা যাতে প্রদান করা হয় তার দাবি জানাচ্ছি। এছাড়াও আর বেশ কিছু দাবি রয়েছে আমাদের, যেমন আপনারা দেখেছেন অনেক টাকা ফিস বৃদ্ধি করেছে। আমাদের কোনো সংশোধন করতে হলে বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ প্রচুর অস্বাভাবিকভাবে ফিস বৃদ্ধি করেছে। আমরা এই ফিস মুকুবের দাবি জানাচ্ছি। এছাড়া অ্যাপয়েন্টিং অথরিটি আমাদের ছিল মধ্যশিক্ষা পর্ষদ 100 পয়েন্ট রোস্টার লঙ্ঘন করেছে। সেই লঙ্ঘনের আমরা প্রতিবাদ করছি। কারণ 100 পয়েন্ট রোস্টার সেই দায়গুলো স্কুলের এবং প্রধান শিক্ষকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা প্রধান শিক্ষক কোনো মতেই নয়, নিয়োগকর্তা মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে 100 পয়েন্ট রোস্টার মেনটেন করবে মধ্যশিক্ষা পর্ষদ, কিন্তু সেই বিষয়গুলো স্কুলের উপর প্রধান শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের বেশ কিছু দাবি রয়েছে। এই দাবিগুলো নিয়ে বিশেষ করে শিক্ষক নিয়োগ, প্রচুর স্কুলে শূন্যপদ, গ্রামীণ স্কুলগুলোতে বিষয় শিক্ষক নেই, স্বচ্ছতার সাথে ক্লার্ক নেই, হেডমাস্টার নেই, জুনিয়র স্কুলগুলোর অবস্থা আরও শোচনীয় অবস্থা। এবং আমরা দেখেছি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যাও কমে যাচ্ছে। প্রতিদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং তাদের উপস্থিতি শিক্ষার প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়েছে গ্রামীণ অঞ্চলগুলোয় এবং আমাদের মফস্বল এবং শহরেও দেখবেন সাধারণের বিদ্যালয়ের উপর অনেক ছাত্রছাত্রী নির্ভর করে। তারা স্কুলে আসতেও চাচ্ছে না। এমন একটা রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য তৈরি হয়েছে, যার ফলে স্কুল বিমুখ হয়ে যাচ্ছে অনেক শিক্ষার্থী। আমরা এই সমস্ত ছাত্রছাত্রীদের দাবি এবং শিক্ষক শিক্ষিকাদের পেশাগত বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি।